নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে দুপুর 12:30। এই যে আমার বাবা মানে আমার শ্বশুর মশাই ঘরের ঠাকুরকে পুজো দিচ্ছে। বাবা প্রত্যেক দিনই ঘরের ঠাকুরকে পুজো দেয়, খালি বৃহস্পতিবার করে আমি ঘট বসাই, তাই আমি পুজো দিই। যেহেতু আমাদের বাড়িতে নারায়ণ শিলা আছে তার জন্য আমি পুজো দিই না, বাবা পুজো দেয়। যেহেতু আমি বউ মানুষ, নারায়ণকে আমি ধরতে পারবো না, তাই প্রত্যেক দিন বাবাই পুজো দেয়। আর বৃহস্পতিবার করে আমি পুজো দিই সব ঠাকুরকে, কিন্তু নারায়ণকে পুজো দিই না। আর বাবা খুব নিয়ম নিষ্ঠা করে পুজো করে। আর বাবা যখন পুজো করতে বসে তখন বাবার পুজো দেখতে খুব ভালোও লাগে। বাবা খুব সুন্দর করে মন্ত্র বলে বলে পুজো করে, তো তাই আমি সামনে বসে থাকি বাবা কিভাবে পূজা করে। আচ্ছা, বাবা এদিকে পুজো করতে থাকুক, আমি রান্নাঘরে যাই, বাবার খাবার রেডি করি। আজকে আর বেশি কিছু রান্না করিনি, পাঁঠার মাংস আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছিলাম। যেহেতু আমি একটু বাইরে যাব, তা কোথায় যাব কি করব সবটাই শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে। এই যে বাবার দুপুরের লাঞ্চ রেডি, পাঁঠার মাংস, সাথে দিয়ে দিয়েছি শসা আর লেবু, আর মাছের মাথা দিয়ে লাউ। আমি যেখানেই যাই না কেন বাবার খাবারটা যদি না রেডি করে রেখে যাই আমার আবার ভালো লাগে না, যে বাবা একা একা কী খাবে না খাবে একটা টেনশন থাকে। তো চলো রেডি হয়ে বের হয়ে গেলাম, আমি সোজা হেঁটে হেঁটে যাচ্ছি। এই তো চলেই আসলাম, সামনেই পেয়ে গেলাম টোটো। এবার টোটোতেও উঠে পড়েছি, এবার যাচ্ছি টোটো করে। টোটো করে সোজা চলে যাব বাপের বাড়ি, বাপের বাড়ির এলাকায় যাব। এই যে আমাদের নেতাজি রোড দুর্গাবাড়ি, দুর্গাবাড়ি পার করে হাতের ডান পাশ দিয়ে চলে যাব আমাদের জায়গায়। এই তো কোর্টের মাঠ। এই যে আমাদের কলেজ, আলিপুরদুয়ার কলেজ, আমি এই কলেজেই পড়াশোনা করেছি। আমার বাড়ির থেকে কিন্তু সব কিছুই সামনে হয়, যেরকম কলেজ, কোর্ট, আদালত সব কিছু আমার বাড়ির সামনেই, বাপের বাড়ির সামনে। এই যে আমার বাপের বাড়ির রাস্তা, পাশেই মাঠ। আমি যে আমাদের বাড়ির সামনেই নামবো, এখানেই নেমে পড়বো মাঠের সামনে। এই তো নেমে একটু মাঠটাও দেখাই দিচ্ছি তোমাদেরকে। এই যে আমাদের মাঠ, এখানে কত খেলাধুলা, কত স্মৃতি জড়িয়ে আছে এই মাঠে। বিকেল হলেই সবাই মিলে চলে আসতাম মাঠে একসাথে। কত গল্প, কত আড্ডা, সে কি আর ভোলা যায়? কখনোই না। যতই তুমি শ্বশুরবাড়িতে থাকো না কেন, তাও বাপের বাড়ির টানটা কিন্তু আলাদা রকমই থাকে। এই যে আমাদের পাশের বাড়ি ভাস্তি আর হচ্ছে ওর মা মানে আমার বৌদি, পুচকিটা দেখে তো খুব খুশি হয়ে গেছে, দৌড়া চলে আসতেছিল। এই যে মাঠ, মাঠের অপোজিটে যে রাস্তাটা আছে, গলিটা, এই যে গলিটা, এই গলিটাতেই আমাদের বাড়ি। আমি এখন সোজা চলে যাব বাপের বাড়িতে। এই দেখো, বাড়িতে এসেই আদর খাচ্ছে মহারাজা, দিদির কোলে বসে বসে খুব আদর খায়। বলেছিলাম একদিন আমাদের বাড়ির মেয়াগুলোকে তোমাদের সাথে শেয়ার করব, এই তো আজকে নিয়ে চলে আসছি ক্যামেরার সামনে। তো সবাইকে আনতে পারিনি, হাতের সামনে যাকে পেয়েছি তাকেই নিয়ে চলে আসছি। তো যাই হোক, এখন আমি যাব পাশের বাড়িতে। এটা হচ্ছে পিঙ্কিদির ঘর, আমি পিঙ্কিদির বাড়িতে চলে আসলাম। পিঙ্কিদির থেকে আমি সব কিছু বানাই, আমার যত রকম ড্রেস দেখতে পাও, ফ্রক পরি, যত ব্লাউজ পরি, সব কিন্তু ওই ডিজাইন করে আর ওই বানায়। আর আমি ওকে ছাড়া কিন্তু কোথাও বানাই না, আর ও ভীষণ ভালো বানায়। আর হ্যাঁ, ওর সাথে কিন্তু আমার দিদি আর বোনের খালি সম্পর্ক না, ভালো বন্ধুর সম্পর্কও কিন্তু ওর সাথে আমার। এই যে আমার সবগুলো ব্লাউজ কিন্তু ওই বানিয়ে দিয়েছে। একদিন সময় করে আমার পুজোর ড্রেস কতগুলো হয়েছে সবগুলো শেয়ার করব তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর ওর হাতের কাজও কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর করে হাতের কাজ করে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে টাটা।